মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি একটুও ভালো নেই। আমার জ্বরটা হয়তো আসছে না, কিন্তু ভেতরে ভেতরে না একটা সেই গুমো জ্বর, একটা কেমন কেমন লাগছে, খুব সর্দি হয়েছে, বুকেও খুব সর্দি জমেছে। হ্যাঁ, শরীরটা মোটেই ভালো নেই। তাও আমি ভিডিওটা স্টার্ট করি, না করলে তো হবে না। তোমাদের সঙ্গে আসতে তো সবসময় ইচ্ছে করে। তা রান্নাঘর থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আজকে আর ছাদে করিনি, আজকে ছাদ ঝাঁটও দিইনি, শরীরটা ভালো লাগছে না বলে। যদি ইচ্ছে হয় বেলার দিকে গিয়ে করব। আর আজকে যেহেতু সানডে, আজকে তো সব বাড়িতেই জানো মাংস ফাংসই হয়, মাছের ঝামেলাটা থাকে না। তা আমি রান্নাঘরে এসে এই ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই জলও গরম হয়ে গেছে, আমাদের জিরে আদার জলও গরম হয়ে গেছে। আর এই দেখো মাংসটাকেও একটুখানি জলে দিয়েছি। হ্যাঁ, পাতলা করে একটুখানি চিকেন করব, চিকেনের ঝোল করব একটুখানি। তা আর দেখি, আর দাদা বলছে যে একটু কাঁচা পোস্ত বাটা করো, তো অনেক দিন খাইনি। তা ঠিক আছে, কাঁচা পোস্ত বাটা একটুখানি করবো, বেশি তো করতে পারবো না, জানো তো পোস্তর কি দাম বলো। মানে একটু আগেকার দিনে কি হয়, আমরা কিছুদিন আগেও বলছি যে কিছু ইচ্ছে করছে না, একটু পোস্ত করে ফেললাম। এখন বাবা 1600, 1700, 1800 টাকা কেজি পোস্তেও। তা দেখা যাক, মিলিজুলি করে হয়ে যাবে। আমি তোমাদের বলি না, দাদা আর আমার সংসার তো, ও অসুবিধা হয় না, দাদাকে নিয়ে কোনো প্রবলেমই নেই। দাদা একটু মাছ মাংস ডিম খেতে ভালোবাসে, ওইটুকু একটু, তবে এত নয়, একটুখানি করে দাও ব্যাস, দাদা দুবেলা যথেষ্ট। আমার যখন এতটা শরীর খারাপ, দাদা তো কিছু বলবেই না যে এটা করো ওটা করো। মাংসটা করতে করতে একটু দেখাবো, কিছুই নয়, এই তোমাদের সঙ্গে একটু গল্প করব, দেখাবো বলাটা ভুল, একটু গল্প করব এসে। আর কারণ আজকে একদম দাদা বলেছে পাতলা ঝোল, মাংসর ঝোল, ভাত, আর ওই তো বললাম পোস্ত বাটা। কিন্তু তোমরা তো জানো আমরা বেড়াতে যাব, বলবো, সব বলবো, কোথায় যাব নিশ্চয়ই বলবো। আমার বন্ধুদের বলবো না, আমার পরিবারের লোকদের বলবো না, তা কোনো দিন হয়? নিশ্চয়ই বলবো আমরা কোথায় যাচ্ছি দাদাতে আমাতে। বন্ধুরা, তেল বসিয়ে দিলাম, এবার লঙ্কা আর একটুখানি দারচিনি এতে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, ফোড়ন দিয়ে, আর এই যে এইগুলো আগে পেঁয়াজ একটু কাটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি, এই যে। আর একদম পাতলা মাংসর ঝোল। আর একটুখানি তোমাদের বলছি না, কদিন ধরে বেড়াতে যাব, কোথায় যাব বলো তো? দার্জিলিং যাব, জানো। আর আমার মেয়েরাও আসছে, ওরা আসছে হচ্ছে 21 তারিখ। অ্যাকচুয়ালি ওদের আসার কথা ছিল 14 তারিখ। এইবার আমাদের শুনে ওরা বললো তাহলে আমরা যখন আসছি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরাও দার্জিলিং গ্যাংটকটা করে দিই। আমাদের অনেক ধরেছিল যে একসঙ্গে চলো একসঙ্গে চলো, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা আমার না পুরো হোটেলের পেমেন্ট করা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে গাড়িতে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। দাদা কালকে অনেকক্ষণ ধরে সার্চ করছিল যে যদি কিছু করা যায় আর কি। দাদাও তো ভালোবাসে নাতনির সঙ্গে মেয়েদের সঙ্গে একটু ঘুরতে যেতে, তো কিছু পেরে উঠলো না। অ্যাকচুয়ালি ওই সময় আমরা যে হোটেলটা বুক করেছি সব সোল্ড আউট। এবার সব বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, সব যাবে দার্জিলিং, ওই জন্যে কোথাও কিচ্ছু নেই। তা ওই জন্য ক্যান্সেল করা হলো না। আমরাও দার্জিলিং থেকে ফিরবো, আর মেয়েরা একদম ব্যাঙ্গালোর থেকে বাগডোগরা এয়ারপোর্টে আর কি ওরা নেবে, ওখান থেকে গাড়ি করে ওরা দার্জিলিং চলে যাবে, ওখান থেকে 3 দিন থাকবে, থেকে আবার গ্যাংটক চলে যাবে, এই রকম করবে। তা মনটা একটু শুনে খারাপই হয়ে গেল, একসঙ্গে গেলে, বিশেষ করে নাতনিটাকে পেতাম একসঙ্গে। আর ও সমানে আমাদের ফোন করে করে বলছে, জানো তো, দাদা দিদি তোমাদের ভীষণ মিস করছি। আমাকে বলে মিঠি দিদি, আর ওর দাদাকে বলে মিঠি দাদা। তা মিঠি দাদা মিঠি দিদি তোমাদের খুব মিস করছি, তোমরা কবে আসবে? ছোট্ট তো, এই 4 বছর বয়স। তা ওই রকম বলে, আমাদেরও মনটা আঁক করে, জানো তো, ওর কাছে একটু যাওয়ার জন্য। কি করবো, এবারে আর হলো না। সেই 24 সাল আমাদের 40 বছর বিয়ের তারিখ। এইবার সেই জন্যেই বলতে পারো
একটু ভালো করে এবারে বেড়াবো। যেমন ধরো বন্দে ভারতে দাদা ট্রেনের টিকিট কেটেছে, সেসব তো তোমরা দেখবেই। আমি যখন যাব নিশ্চয়ই আমি সব সময় শেয়ার করব। আর আশাটা দার্জিলিং মেলে কেটেছে। তারপরে ওখানেও ভীষণ ভালো একটা হোটেল নিয়েছে। হ্যাঁ, তা তোমাদের সবই আমি দেখিয়ে দেবো, সেটা তো কোনো অসুবিধে নেই। আমার বন্ধুদের লুকিয়ে আমি কোনো জিনিসই করি না। তা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগে জানো তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে। হ্যাঁ, একটু বেশি করেই আমি টমেটো দিয়ে দিলাম, এই 3খানা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর এইটা একটু ভাজা ভাজা করছি। এখন আর জানো তো বন্ধুরা, ওই কেনা জিঞ্জার আর গার্লিক পেস্টটা এখন আর আমি নিজে ছাড়িয়ে করি না গো। গার্লিকগুলো ছাড়াতে ভীষণ কষ্ট হয়। এখন কি করি বলো তো, এই তো বাটা দেখলে, এই বাটাই আমি দিয়ে সব রান্না করি। বেশ সুবিধে হয়েছে। আর এটা না আমাকে মুনি বলেছে যে দিদি তুমি ওইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে করো না, একদম বাটা কিনে নেবে, বাটা কিনে নিয়ে করে ফেলবে। তা আমি দেখলাম ও তো বেশ ভালোই বুদ্ধি দিয়েছে। বোনের বাড়িতে যখন যাই, গেলেই তো খাওয়া দাওয়া হয়। এবার দেখি বেশ ও তরকারিগুলো ভালোই লাগে, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু লাগে না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও করি। আর ভালো লাগে না গো ওই রসুন ছাড়াতে, একদম বিরক্ত লাগে। থাকো আমরা আজকে দাদা বলছে সুটকেস পারতে হবে। এইবার সুটকেস পেরে এইবার গোছগাছ আরম্ভ করতে হবে। আর শীতকালে যাচ্ছি, এখন দার্জিলিংয়ে ভালো ঠান্ডা জানো তো, অতএব বুঝতেই পারছো শীতের পোশাক প্রচণ্ডভাবে নিয়ে যেতে হবে। তা যখন সুটকেস গোছাবো তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করে দেবো। হ্যাঁ, এই বন্ধু দেখো, কোনো কিছু ম্যারিনেট করিনি জানো তো, একদম দিয়ে দিচ্ছি। কারণ সত্যি শরীরটা একদম ভালো নেই গো, কেমন জ্বর লাগছে, একটা কেমন কেমন লাগছে শরীরটার মধ্যে। তা আমার তো ভিডিওটা তোমাদের কাছে পাঠানোটা মানে প্রাথমিক কর্তব্যর মধ্যে পড়ে না, ওই জন্যেই আরও আজকে। নালে ভাবছিলাম কি আজকে শ্যুট করবো, কালকে বন্ধুদের বলে দেবো যে কমিউনিটি পোস্ট দিয়ে শরীরটা খুব খারাপ। আমি না এটা করলে চলবে না, আমার বন্ধুরা আমার ভিডিওর জন্যে ওয়েট করে, এটা কখনো করা উচিতই নয়। তাই জন্যে এইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। আর এই মাংস দিয়ে দিয়েছি, তোমরা সবাই করো। বন্ধুরা দেখো, তোমাদের কাছে আবার এলাম। চায়ের আড্ডাটা এই সবে শেষ করেছি, তা ভাবলাম চা খাওয়া হয়ে গেছে, চাটা জাস্ট শেষ করলাম তো। এখানে কতগুলো জিনিস বলা প্রয়োজন। যেমন বৌদি পুরোটা বলে মানে কিছুটা বলেছেন, পুরোটা বলতে পারেননি। তার কারণ হচ্ছে আমরা যে দার্জিলিং যাচ্ছি এটা অনেক দিন ডিসক্লোজ না করে এতদিন বাদে করলাম। কারণ টিকিট ফিকিট এ সমস্ত কাটা কিন্তু আজকে নয়, এগুলো প্রায় নভেম্বর মাস থেকে আমার সব কাটা আছে। হ্যাঁ, মানে কালী পুজোর সময় আমার সব কাটা, হোটেল বুক করা। এবারে একটু ভালো হোটেলে থাকবো, ভালোভাবে বেড়াবো, কোনো কার্পণ্য করবো না। যা হবে হবে, দেখা যাবে। তার কারণ এর একটা উপলক্ষ আছে। উপলক্ষটা কি না, আমরা 1984 সালে বিয়ে করেছিলাম। তোমাদের বলেছিলাম সোমা থাকলে খুব আনন্দ পেত। তো যাই হোক, সোমাকে লাস্ট দুদিন দেখছি না। তো সোমা বলেছিল যে এরকম ছোটবেলার গল্প বলা। তাই এটা ছোটবেলা নয়, বড়বেলার গল্পই, কিন্তু একটু কোইন্সিডেন্স আছে আর কি। কিরকম না, এখন এটা হচ্ছে বড়বেলার গল্প। বড়বেলার গল্পটা কি না, আমাদের 1984 পরিক্রমা শুরু হয়ে 2024 এপ্রিলে 40 বছর 40 ইয়ার্স ম্যারেড লাইফ বা টুগেদারনেস বলতে পারো, সেটা হবে। তো সেটা তো আমরা আর কি সেলিব্রেট করব, সেলিব্রেট করার কিছু নেই, কিন্তু নিজেরা একটু ভালো থাকবো, নিজেরা একটু ভালো ঘুরবো, নিজেরা ভালো জায়গায় যাব। হ্যাঁ, আমরা হয়তো বড় বড় জায়গায় যেতে পারতাম, শ্রীনগর, কাশ্মীর, লাদাখ। দেখো এগুলো সবই তো ঘোরা, কিন্তু গল্পটা হচ্ছে এই বয়সে একটা জিনিসে খুব ভয় পাই জানো তো। গতবারে আমরা কাশ্মীর ট্যুরে গিয়ে এক ভদ্রলোক হঠাৎ করে আমাদেরই মতন প্লেনে এলেন, তাড়াতাড়ি করে মানে আমাদের পুরো টিমটাকে ধরলেন। আমি প্রায় 22 জন নিয়ে কাশ্মীর গিয়েছিলাম, মানে আমার অফিস কলিগদের। তো সেখানে গিয়ে হঠাৎ করে দেখা গেল ভদ্রলোক আমাদের সঙ্গে পেহেলগাঁওতে
সকালবেলা চিলি চিকেন কষা এই সমস্ত সব খেলেন, রাত্রিরে আবার বিরিয়ানি আছে মাটন। ওমা, সন্ধেবেলা সারাদিন আমরা পেহেলগাঁও বিভিন্ন সাইড ফাইড ঘুরে এলাম, তারপর দেখা গেল উনি সন্ধেবেলা হঠাৎ করে সেরিব্রালে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে মারা গেলেন। তো সেই যে ঘটনাটা, প্লাস আমার রিসেন্টলি এক বন্ধু আছে, আমার মেয়ের ছোটবেলাকার বন্ধুর মায়ের মুখে ব্যাংকে দেখা হয়েছিল শুনলাম, তার হাজবেন্ডও বেড়াতে গিয়ে ওরকম লাদাখে হঠাৎ করে মারা যান। তো সেই জন্য না দূরে যেতে ভয় হয়, কারণ তোমার বৌদি, তোমাদের বৌদি কিন্তু বাড়িতে 100 নয় 101, কিন্তু বাড়ির বাইরে 100 প্রায় জিরো, কারণ বাড়ির বাইরে আমি ওকে ছাড়িও না, সঙ্গে রাখি। কি করবো বলো, সারা জীবন তো মানে এইরকম ভাবে যদি রেখে দেয় তাহলে আমি কি করবো, আমি বাইরে পারি না। ছোট বয়সে বিয়ে থা করেছি, কিন্তু এই 40 বছরটাকে মেমোরেবল করার জন্য এবারে আমরা প্রায় 3 স্টার হোটেল নিয়েছি দার্জিলিংয়ে, যেটা কিনা উইদাউট কোনো বাধা নেই, একদম যদি ওয়েদার ভালো থাকে, যদি আমাদের কপালে থাকে। দেখো, এটা আমাদের প্রায় 14 না 13তম সেদিনকে হিসেব করছিলাম দার্জিলিং যাওয়া। তো দার্জিলিং শুধু নয়, দার্জিলিংয়ের সঙ্গে অ্যাসেসরিজ কিছু যাবো, কিন্তু স্টিল ওটা হচ্ছে মেন উপলক্ষ। আমরা 3 স্টার হোটেলে থাকবো এবং সেই হোটেলের সমস্ত ফেসিলিটি উইথ ব্রেকফাস্ট যা যা আছে সবই আমরা অ্যামিনিটিসগুলো নেব। এই অ্যামিনিটিসগুলো ছাড়া আমরা যাব ঠিক করেছি, আমরা বন্দে ভারতে যাব। এখন বেস্ট ট্রেন, আমাদের বন্দে ভারতটা এখনো চাপা হয়নি। দেখো, বউকে হেলিকপ্টার, জাহাজ, যত কিছু আছে, প্লেন তো কত হাজার বার চেপেছে তার নেই ঠিক। যাই হোক, চাপা হয়ে গেছে, বন্দে ভারতটা চাপা হয়নি, রাজধানী শতাব্দী সবই আমাদের চাপা, কিন্তু ওই বন্দে ভারতটা বাকি ছিল বলে বন্দে ভারতে যাব। আর আসাটা বন্দে ভারতে করিনি, কারণ হাওড়া অ্যারাইভালটা রাত্রি প্রায় 10:30 এরকম। তারপর ট্রেন লেট করলে একদম হাতে হারিকেন, কারণ এখন আবার ওই কায়দা করে প্রিপেড ট্যাক্সির বুথ তুলে দিয়েছে। তো সুতরাং সেই কারণে আমরা বন্দে ভারতটা আসেনি, আমরা দার্জিলিং মেলে আসছি। ওখানে চাপবো সন্ধ্যে 7টা, আর পরের দিন সকালবেলা শিয়ালদা পৌঁছবো অ্যারাউন্ড, তোমরা সবাই জানো, 5:30 পৌনে 6টায়। তো আমাদের এই টার্গেটে আমরা তোমাদের এটা গোপন করেছিলাম, কারণ লোকজন জানবে এত আগে থেকে, এমন কিছু না, দার্জিলিং খুব ঘরের কাছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। যদিও এখনকার দার্জিলিং বর্তমান সরকার দুর্দান্ত সাজিয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, দীপুদা যাওয়াই যেতে পারে। আর কি বলতো, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে না আর দূরের ওইগুলো না যেতে ভালো লাগে না গো। আগের বছরই আমরা সিমলা কুলু মানালি গেছিলাম, সাংঘাতিক গরম পেয়েছি, জানো না, মে মাসে গেছিলাম। সিমলাতে উঠে মানে সিমলা পাহাড়ের ওপরেতে প্রায় অনেকক্ষণ যাচ্ছি, প্রায় 2 ঘন্টার ওপর বাই ট্রাভেলার, এবং সিমলা ঢোকার প্রায় 7-8 কিলোমিটার দূরে লু বইছে, মানে সাংঘাতিক, তোমরা ভাবতে পারবে না। সিমলায় ডিসিশন নিয়েছি এই বুড়ো বয়সে, এখন তো যা গ্লোবালাইজেশন, ওয়েদার সব চেঞ্জ হচ্ছে। আর যাই হোক, গরম পড়লে ভারতবর্ষে কোথাও বেড়াতে যাবো না, বিদেশ হলে নিশ্চয়ই যাব। ওই জন্যে এপ্রিলে যে আমাদের বিয়ের তারিখ, সেটাকে একটু কাছে নিয়ে এসেছি, ত্বরান্বিত করেছি। এবং কাছে নিয়ে এসে, কারণ কিছুটা চান্স থাকে ওয়েদারটা ভালো থাকার, ফেব্রুয়ারি এন্ডে করেছি যাতে ওয়েদারটা গ্যারান্টেড ভালো হয়। এবার বাকিটা তো কপাল, দার্জিলিংটা কপাল। তার মানে কি দাদাকে বলতে পারি যে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হলো বিয়ের তারিখের? না না না, এমন কিছু নয়। তো জাস্ট আমরা যাই হোক, সেই গিফটের ব্যবস্থাও হচ্ছে, তোমরা যথাসময় জানতে পারবে, এবং সেগুলো প্রিসিয়াস গিফটই আমি দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক, তোমরা আজকে আর কথা বাড়াবো না, সফল করো, এবং আমরাও চেষ্টা করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে। ব্যাগেজ গুছিয়ে ফেলো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো, আর আমাদের সঙ্গে থাকো। তোমাদের সঙ্গটা আমাদের খুব দরকার, কারণ আমরা উই আর রিয়েলি মিসিং ইয়োর কোম্পানি। এবং বিশেষ করে যারা ওই সাবস্ক্রাইব করছি কি করব না করে রেখে দিয়েছো, তাদের জন্য আমরা একটু সাফার করছি। রিকোয়েস্ট, প্লিজ ওইটুকু করে ফেলো, কারণ আমরা ওর জন্য একটু আটকে আছি ভিউজ নিয়ে, কিন্তু সাবস্ক্রাইবার আমাদের দরকার। প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও দাদা বৌদি। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা।